দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতেন। এই জন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম। কিবার? এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না, তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার, শনিবারে ধরবি না, শনিবারে হারাম। হারাম করছে কে? তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো, এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে, শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না, এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে। ঠিক কিনা? ওরা কৌশল করে রবিবারে, শনিবারে আটকে রাখতো, এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ বললেন, আও নালা আলাহুম কামা লাআন্না আসহাবাস সাই কানা কিরাতাতান খাসিন, আমার সাথে কৌশল করেছিস, তোদের উপর আমার লানাত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য খবরদার, আল হাইলাতু বিল হারামে হারাম, হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে, হিলা বিয়ে আছে না নাই? হিল্লা বিয়ে কালিয়ারাতে মনে হয় নাই না? এলাকাতে আছে, ভয়ঙ্কর। আর তালাকাল বাইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স, কোনো সম্পর্ক নেই, তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকিহা যাওজান গায়রা, আরেক জায়গায় বিয়ে হবে, নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে, তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারে। এটার অনেকে কৌশল করে, বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা, এরকম আছে না নাই? লাআনা রাসূলুল্লাহি আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহ, সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা হিলা করে, যারা হিলা করায়, উভয়ের উপর আল্লাহর লানাত। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা হারাম খাবো না, হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশলও করা যাবে। এরপরে 8 নম্বর মূলনীতি হলো কাসবুল হালাল শারতুন লিকাবুলিদ দুআ। আমরা বলি, হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম। ঠিক কিনা? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল, সর্বনাশ, আজকের দিনের সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে, তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়। ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ। ওয়া গুযিয়া বিল হারাম, ওর দেহটা বড় হয়েছে, বর্ধিষ্ণু হয়েছে হারাম খেয়ে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কেন আল্লাহ তার দোয়া কবুল করবে? কোশ্চিন কালেও তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান, আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছে, নাম কি জানেন? সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, নবী হে আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যে দোয়া করলেই কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলছিলেন শুনবেন? শুনবেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সা'দ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সা'দ, মুস্তাজাবুদ দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? 9 নম্বর মূলনীতি, আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য। আওয়াজ করে উত্তর দিতে হবে, ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না, আপনার জন্য হারাম, আমার জন্য। হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মোকাররমের ইমাম যদি করে,
শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে? হ্যাঁ, পারবে? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম। বলেন তো, বুঝে শুনে উত্তর দিয়ে, প্যান্ট শার্ট পরা হালাল না হারাম? কথা কন আরো জোরে। দুই দল নাকি এক দল? সবাই বলেন হালাল না হারাম? প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি? আমার জন্য হারাম না। প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল, আমার নানা ভাইয়ের জন্য হালাল, কাবা ঘরের ইমামের জন্য হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল হালালু হালালুন লিল জামিয়া ওয়াল হারামু হারামুন লিল জামি। কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল, আমার জন্য হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, আপনি মাফ করে দেন, আপনি হাত কেটে দিয়েন না। চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা, না? হ্যাঁ, ফাকতাউ আইদিয়াহুমা, দ্য গভর্নমেন্ট, দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। চুরি করলে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। আল্লাহর হাবিবরে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের হাত কেটে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি চুরি করে, ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না। কারণ এটা আল্লাহর আইন, বিধান সবার জন্য সমান। অন্যায় করলে ঠেলাওয়ালা দিনমজুর তার ছেলে অন্যায় করলে যে আইন, এমপির ছেলে অন্যায় করলে একই আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the member of the parliament and factory worker, between the president of Bangladesh and the rickshaw puller. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Quran, in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে সবাই সমান, এখানে আলাদা নাই। সৈয়দনা ওমর ফারুকের ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন 80 বেত। ফিরে যখন আসলো ওমরে ফারুক বললেন, না, তুমি আমার ছেলে কেন খাইলা, এজন্য আমার পক্ষ থেকে আরো 80 বেত। আইন সবার জন্য সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ, পার্সিয়ালিটি করার কোনো সুযোগ, আইন সবার জন্য সমান। আল হালাল হালালুন লিল জামি' ওয়াল হারাম হারামুন লিল জামি'। সর্বশেষ মূলনীতি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। কোনটা হালাল আল্লাহ বলেছেন, কোনটা হারাম বলেছেন, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই, তার মানে আমরা মাফ পেয়ে গেছি। এগুলা সুবহানাল্লাহ বলেন। রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান, যেগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন, আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন। এগুলো নিয়ে খোসাখুসি করলে, গোতাগিতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। আমার আগে যত উম্মাত ধ্বংস হয়েছে, দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করার কারণে। কি করার কারণে? জানার জন্য প্রশ্ন, ঠেকানোর জন্য প্রশ্ন, ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই? না, প্রশ্ন করবেন শুধু জানার জন্য। ধ্বংস হওয়ার 2 নম্বর কারণ, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা। আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই? দলাদলি আছে না নাই? এই দলাদলি করা যাবে? হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব। হালালটা কি? ইকো ফ্রেন্ডলি। এটা পরিবেশ বান্ধব, এটা স্বাস্থ্যকর, এটা রুচিসম্মত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটাতে কোনো ভেজাল নাই। হালালে থাকলেই লাভ, যদিও অল্প। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই মানুষেরা শোনো শোনো, এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি, যেটাকে আমি পবিত্র করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো। হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। ঠিক কিনা?
আদুব্বু মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে, সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম। আসলে হারামে আরাম আছে, হালালের মধ্যে বরকত। এজন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো, রাজি আছেন তো? কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে, আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই? কি খাই? হালালও খাই, সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস, সুযোগ পাইলেই কি ঘাপুস ঘুপুস, ঘাপুস ঘুপুস করা যাবে না। অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে। খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি, থাইল্যান্ডে আমি গেলাম, দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায়, এমনি গাছেরটাও খায় তলারটাও কুড়ায়, আছে না নাই? তো ইচ্ছে মতো ডানে বাই ইনকাম করে, হালাল হারাম দুইটাই খায়। কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে, কি খুঁজতেছে? ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে, পর্ক থাকলে খাবো না। পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি, শুকরের গোশত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম। আর গুড় যে খায় এটা খুব হালাল। এরকম ডাকাইতে আছে না নাই? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি, কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না। এরকম আছে না নাই? না, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ড্রেস আপ, ইউর ফ্যাশন শুড বি হালাল, অ্যান্ড ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনার পোশাক হতে হবে হালাল, আপনার খাদ্য হতে হবে হালাল, আপনার উপার্জন হতে হবে হালাল, আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? হালাল বিনোদন লাগবে, হালাল ড্রেস আপ লাগবে। ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে? ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে? আমরা সিল্কের জামা পড়ি না, এটা আমাদের জন্য হারাম করেছে কে? ছেলেরা জুয়েলারি পড়তে পারবে, গলায় চেন পড়তে পারবে, হাতে ব্রেসলেট দিতে পারবে, আছে না নাই? এখানে অনেকের আছে না নাই? দেয়া যাবে? অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে, কসবায়, মাশাআল্লাহ এগুলা নাই। আমি বাঁচায় দেওয়ার জন্য কইলাম নাই, আবার ওরা কয় আছে, আছে আছে না। এগুলো করা যাবে? দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে? এটা ধোঁকাবাজি। এটা কি? মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে। মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অডিট করতে গেলেন। যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দিলেন, ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি, উপরে শুকনা খেজুর, ভিতরে ভিজা খেজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি? ভিজা কেন? ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন, খবরদার, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না। এজন্য আমরা যেন কাউরে ধোঁকা না দেই, আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই। আমাদের সম্পর্ক হবে হালালের সাথে। চিল্লায় বলতে হবে কিসের সাথে? আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড, আমার ড্রিঙ্কস, আমার ইনকাম, আমার ড্রেস আপ, আমার এন্টারটেইনমেন্ট, আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো। আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো। রাজি আছি না নাই? সব হালাল হইতো। নারীদের ফ্যাশন, অনেক নারীরা ফ্যাশন সচেতন। খবরদার, নারীরা টাইট ফিটিং পোশাক পরতে পারবে না। পারবে? পাতলা পোশাক পরতে পারবে না। তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে। টাইট ফিটিং পোশাক পরতে পারবে না, অন্য ধর্মের পোশাক পরতে পারবে না, পর চুলা লাগাতে পারবে না। এই ফোর কর্নার্স, এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে। এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ পড়েন। ওহে মানুষেরা, এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও, কারণ সেটাতেই বরকত। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথাটা বলেছেন কে? তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে? এই আপনাদের গলার আওয়াজ। হালালের পক্ষে না বিপক্ষে? হারামের পক্ষে না বিপক্ষে? আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না? কারণ হালালে বরকত ঢুকাই দিছে কে? কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন?
কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূলনীতি আছে, সাম প্রিন্সিপালস, ইউ হ্যাভ টু ফলো ইট। এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ। আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই? আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ। পড়েন। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি, যা পাওয়া যায়, খাবার দাবার যাই হোক না কেন, মৌলিকভাবে সব কিছু হালাল। যুবক ছেলেরা বুঝে যাও, কান দুটো খরগোশের কানের মতো খাড়া কর। আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব, যদিও সহজ করে বুঝানো সহজ না। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে, ঠিক কিনা? তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর। খুব সহজ। আর দিন ও ইউসরুন লা উসরা ফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। মন জয় করার 4টা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো, দিন থেকে ভাগিয়ে দিও না। আমরা অনেকে দিন থেকে ভাগাই দেই, আছে না নাই? এক ছেলে হিন্দু হয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে, আগে ছিল হিন্দু, এখন দেখে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে, না ওয়াহাবি বানাবে, না আহলে হাদিস বানাবে, না হানাফি বানাবে, এই নিয়ে কিলাকিলি, আছে না নাই? কি বিপদ! সে আগে হিন্দু আসছিলাম, এটাই তো ভালো আসছিল। মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে, এই খবরদার, নামাজ রোজা জাকাত হজ সব লাগবে, হারাম খাওয়া যাবে না, এটা নাই ইসলামে, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, হিন্দু কই তাহলে আমিও নাই। এরকম হয় না? খবরদার, আল্লাহ ছাড় দিতে চায়, মৌলবীরা ছাড় দেয় না, আছে না নাই? তো আমরা যেন কঠিন না করি। হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল। এই পৃথিবীতে যা আছে সবই হালাল। সব কি? সব হালাল, সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ পড়ে। যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। তা আমাদের সুবিধা করে দিলেন কে? বেসিকলি এভরিথিং ইজ হালাল, পৃথিবীর সব কিছু হালাল। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগেই বলবো হালাল। যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম, ঠিক কিনা? আমাকে যদি বলেন এটা হালাল না হারাম, আমি যদি বলি হালাল, আপনি যদি বলেন দলিল দেন, এটা আপনি ভুল বলবেন। কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না। কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না। হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে, তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে, অকাট্য দলিল। এটাকে বলে আল আদিল্লা আল কাতঈয়া। অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন, সব কিছু বেসিকলি হালাল, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায়। এই জন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল। কথা বলেন ঠিক কিনা? জিকির 2 ধরনের আছে। জিকির কয় ধরনের? একটা জিকির হচ্ছে হারাম হারাম হারাম, একদলের কাছে সবই হারাম। একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো, ইংরেজি শিক্ষা করাকে কি বলতো? সময়ের বিবর্তনে এটা এখন হালাল। এখন এটা কি? হালাল। একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো। কথা কি বুঝতেছেন? এখন এটা কি? হালাল হয়ে গেছে। ইসলামী ব্যাংকিংকে হারাম বলতো একটা সময়, যে না, কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না, এটা হারাম হারাম, কারণ ওদের জিকির কি? কথা কয় না? হারাম হারাম হচ্ছে এদের জিকির। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না। হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহ লানাত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন? মুতানাত্তিউন কারা, যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন? বিশ্বনবী বললেন, আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন। নাউজুবিল্লাহ পড়।
قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার, কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জাগুলোকে, পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতোয়া তুলে, তাদের উপর আমার লানত। খবরদার, আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না। এটাকে হারাম বলা যাবে? তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি? আওয়াজ করে বলেন। আর হালাল প্রমাণ করতে দলিল লাগে। কি প্রমাণ করতে দলিল লাগে? হারাম। এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব। আমরা হারাম হারাম না বলে কি বলবো? হালাল হালাল। যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম। কথা বোঝে নাই বোধ হয়? দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি? আরো জোরে বলেন। দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম। প্রথম মূলনীতি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? কষ্ট হইতেছে? শেষ করে দিব? আরো কয়েক মিনিট শুনবেন? আচ্ছা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড। হালাল কি? কথা বলেন। আনলিমিটেড। আর হারাম হচ্ছে লিমিটেড। হারাম হচ্ছে সসীম, হালাল হচ্ছে অসীম। হালাল গুণে শেষ করা যায়, কিন্তু হারাম গুণে শেষ করা যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যদি এমন হইতো হারাম আনলিমিটেড, সবই হারাম, আর হালাল হচ্ছে লিমিটেড, হালাল গুণা যায়, এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না? আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে? দেখেন, কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন, উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন। আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওখুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা, গুনে গুনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যখন আল্লাহ বললেন হালাল, তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খেয়ে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম। এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আবার যদি আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো, আল্লাহ বলবে সবাই বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যখন হালাল, তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো। মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন। কি সহজ ইসলাম, কত সহজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি? পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মহরানা দেওয়া কি? মহরানা নাই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। মহরানা আছে? না। কি আছে? তো কিচ্ছু না। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেমন? মহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সূরা? এতটা সূরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো? বলে না, পারি না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বিয়ে পড়াই দিলেন। আর নারীকে বললেন, মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে। তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরণা দিবে, সামর্থ্য তার নাই। সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখাই দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। সহজ না কঠিন? আর কোনোদিন ইসলামকে কঠিন বলবেন? কেউ কঠিন বললে ওটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে, ইসলাম কি কঠিন না সহজ? মাশাআল্লাহ, দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়। হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। 2 নম্বর, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড, সহজ করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর, হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না। কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয়, ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে। সুবহানাল্লাহ কোন? আমি বলে দিলাম এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার কাজ শেষ, কি করা যাবে হুজুর এটা কোন? এরকম প্রশ্ন আছে না নাই? হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন, হালাল কোনটা এটা বলে দিয়ে যান, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শুধু হারাম বলেই বসে থাকে নাই, যত জায়গায় ইসলাম হারাম বলেছে, ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে। ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে। ইসলাম দ্যাট তো ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম। আমরা বললাম, আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো? আল্লাহ বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। চিন্তা নাই, ভয় নাই, কেমন করে সমাজ চলবে জেনে রাখো। আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি, তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না নাই? অল্টারনেটিভ মানে বুঝেন তো? বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। সুদ হারাম, সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না। সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার বিবাহ বহির্ভূত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকীয়া বলেন, কোনো ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নেই, এটা হারাম। জিনার কাছেও যেও না। এখন আমরা বললাম, আল্লাহ জিনার কাছেও যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন, জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিচ্ছি। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাতের ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য যুবক ভাইরা বিয়ে করব, কি করবা? বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না। আছে নাকি এদিকে কারো? আছে? আছে না? না, এই যে কত বড় সাহস, হাত তোলা আবার যে একটাই। এগুলার পুরা দেহটাই কলিজা। আমার সামনে বসে হাত তুলতেছে, আমার আছে, দেখছেন? পুরাটাই কলিজা। এগুলি না, এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই। আমরা বিয়ে করব, বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন, সহজ করে দিব। কালিয়ারা না, কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এই যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছেন এখন, মহা খুশি। এখন আজহারি হুজুর জিন্দাবাদ। এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাই হাত করে ফেলছি আমি, আগেও নাই। মাশাআল্লাহ। তো এই জন্য বিয়েটাকে সহজ করেন। খেয়াল করবেন, যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ। যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কি না? পুরো উল্টো। বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন। বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে। জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটনি রাজি, তুমি আমি রাজি। অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কিরা? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা। ছেলেরা কই তুই নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছে। তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। এই যে আমার নানা ভাই আছে, নানা ভাইয়ের এখানে যাবেন, নানা ভাইয়ের মসজিদ দেখলাম, কাবা ঘরের যে ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ওই সিস্টেমে মসজিদ। আজকে জোহরের সালাত করলাম, ওই মসজিদে নানা ভাই বিয়ে পড়ায় দিবে। সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে। রাজি আছো সবাই? ওই যে খুশি, সব খুশি।
দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলে পোলাপান খালি আসে। এটা জান্নাতের সম্পর্ক তো এই কারণে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই শুরু। এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিচ্ছে। কথা কেন ওই মেয়ে, আপনার শৈশব আছে না নাই? কৈশোর আদম আলাইহিস সালামের শৈশব, কৈশোর হাওয়া আলাইহিস সালামের শৈশব, কৈশোর। জীবন শুরু করছে কি দিয়া? যৌবন দিয়ে। বিয়ের দরকার আছে না নেই? এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন। বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা। এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে? তাহলে ইসলাম কোনো জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই, অল্টারনেটিভ সাজেস্ট করেছে। সুদ খাওয়া হারাম, অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল। জিনা করা হারাম, পরকিয়া হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম, তার বিপরীতে বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ইসলাম বলে মদ খাওয়া হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। খবরদার, মদ, জুয়া, লটারি এগুলো হারাম করে দিয়েছে কে? আল্লাহ বললেন মদ খেও না, মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। আমরা বললাম আল্লাহ, শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে, মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই। এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই? আল্লাহ বললেন মদকে হারাম করেছি, কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি। মধু খান আপনারা? আজকে খাইছেন কে কে দেখি? আজকে অনেকে খাইছেন? মাশাআল্লাহ, হাত নামান। মধুর 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে। মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কিনা? শরীর গরম হবে, অনেক শক্তি হবে। মধুর মধ্যে আছে ফ্রুকটোজ, কি আছে? ফলের মধ্যে আছে সুক্রোজ, আর চিনিতে আছে গ্লুকোজ। ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত, এটা ভেরি হেলদি ডায়েট। এটা খাবেন, তাহলে সুস্থ রাখবে কে? তাহলে সুক্রোজ খাবো, ফ্রুকটোজ খাবো, আর গ্লুকোজ কমাই দিব। রাজি আছেন তো? এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ, বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম, কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেপাকি তৈরি হয়, ধাম ধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয়, ডান্স দিতে মনে চায়। আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে, পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে। দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন? আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে, সাথে সাথে আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম, কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা, সাহাবারা, নারীরা, পুরুষেরা, ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা' جئت شرفت المدينة مرحبا يا خير دا। সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স। ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি।
কত চমৎকার আমাদের শরিয়া, এটারে আমরা কঠিন বানাই। ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার প্রিয় বান্দা যদি হতে চাও, ইবাদুর রহমান যদি হতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, 12টা গুণ লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আমরা এক এক করে 12টা গুণ আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখি কতদূর যাওয়া যায়। এখন আপনারা যেমনি নীরব আমার কথার সাথে সাথে সায় দিচ্ছেন, রেসপন্স করছেন, শেষ পর্যন্ত যদি এরকম রেসপন্স করেন হয়তো 12টা আমরা শেষ করতে পারবো। আপনারা আমার সাথে মনোযোগী হয়ে আছেন তো? তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানের বান্দাদের প্রথম গুণ, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। বলেন আল্লাহু আকবার। ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দাদের 1 নম্বর গুণাবলী শুরু হয়ে গেল। প্রথম গুণ, 2 নম্বর গুণ তাদের প্রথম গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্য দিয়ে রহমানের প্রিয় বান্দারা যখন হেঁটে যায়, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয়ের সাথে হাঁটে, অহংকারী হয়ে নয়। কেমন করে হাঁটে? উইথ হাম্বলনেস। কারণ সব নবীরা ছিল বিনয়ী, সব নবীরা ছিল ফুল অফ হাম্বলনেস। সব বিনয়ীদের নেতা হচ্ছে বিশ্বনবী, দ্য লিডার অফ দ্য হাম্বল পার্সোনালিটি। বিশ্বনবী তাদের নেতা। আর দ্য লিডার অফ দ্য অ্যারোগেন্ট পার্সোনালিটি, সবচেয়ে বড় বড় অহংকারীদের নেতা হচ্ছে আবু জাহাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আবু জাহেলের বাড়ির ভেতরে সৌদি সরকার এখন ল্যাট্রিন বানায় রাখছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় নিয়ত করে যায় যে আইগা ভরাই দিয়ে আসবে, আপনারা যাইয়া ওই কাজ করেন। আফটার দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই বেয়াদবের উপর লানত আছে না নেই? বাঙালিরা যাইয়া আবু জাহেলের বাড়ি ওপরে করবে, তাওয়াফ করবে, হোটেলে রেস্ট দিবে, তারপরেই না যাবে। বিমান থেকে নেমে কি খাওয়া? আবু জাহেলের বাড়ি কোথায়? কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত জোরে করেন ঠিক কিনা? কারণ সে ছিল অহংকারী। রহমানের প্রিয় বান্দারা কোনদিন তারা অহংকারী হয় না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপর দিয়ে যখন রহমানের বান্দারা হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, উইথ ফুল অফ হাম্বলনেস। কিছু মানুষ দেখবেন তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, চলন, বচন, কথন সবকিছু কত সুন্দর, কত ভদ্র, কত মার্জিত চলাফেরা, এরকম আছে না নাই? আরেকদল আছে রাস্তার মধ্যে দিয়ে যখন বন্ধু বান্ধব নিয়ে হাঁটে, মনে করো বাবার রাস্তা, ডানে বায়ে কাউরে চোখে পড়ে না, তাদের উপরের থেকে পাওয়ার দেওয়া আছে। একটা দিয়ে হাঁটার সময় অ্যারোগ্যান্ট, পাগলের মতো হাঁটে, কে ডানে কে বায়ে, কার কি সমস্যা কিচ্ছু দেখে না। জোরে ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দারা এমনটা নয়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে। বিশ্বনবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, বিনয়ের সাথে হেঁটে যেতেন। আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার বান্দারা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না, কোনো অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। আপনার অন্তরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, জান্নাতে ঢোকা আপনার জন্য হারাম করে দিবে কে? এজন্য রাস্তা দিয়ে হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটবেন। মুতাওয়াদিআন, হাওনান বিমানা মুতাওয়াদিআন। বিশ্বনবী ছিলেন সবচেয়ে বিনয়ী পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমার নবী এত বিনয়ী ছিলেন, বিশ্বনবী যখন কারোর সাথে হাত দিয়ে মুসাফা করতেন, ওই লোকটা হাত টেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী কোনোদিন তার হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাত ছিল শামাইলে তিরমিজির বর্ণনা, আলিয়ানু মিনাত দিবাজ, রেশমের সফট তুলার কাপড়ের জন্য। এই নরম হাত কেউ যদি মুসাফা করতে যায় হাতের মধ্যে পেয়ে যায়, কেউ কি নবীর হাত ছাড়তে চায় নাকি? মদিনাতে যারাই বিশ্বনবীর সাথে মুসাফা করে কেউ হাত ছাড় না। মুসাফা করে ঘন্টার পরে ঘন্টা বিশ্বনবীর সাথে কথা বলতেই থাকে। কিন্তু বিশ্বনবী এত বিনয়ী ছিলেন, যার সাথে মুসাফা করতেন ওই লোকটা হাত টেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী কোনোদিন তার হাত টেনে নেয় নাই। সুবহানাল্লাহ, কত বিনয়ী, কত নম্বর। আবার বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে সবরকারী বানান,
আপনি আমার শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আপনি আমার ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান। নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতেন, বিনয় হতে চাইতেন, নিজের সামনে নিজের প্রশংসা বিশ্বনবী বরদাস্ত করতেন না। এই জন্য গোটা বিশ্বের মানুষের মুখে বিশ্বনবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কি? এজন্য রহমানের প্রিয় বান্দাদের প্রথম গুণাবলী ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে বিনয়ের সাথে হাঁটে, অগ্রভাবে হাঁটে। অত্র হয়ে মসজিদে চলাফেরা করতে রাজি আছে? জীবনটারে সুন্দর করতে রাজি আছেন তো? ভদ্রভাবে হাঁটা মানে এই না গায়ে জোর নাই। বিশ্বনবীর গায়ে জোর ছিল, তারপরেও ভদ্র হয়ে হাঁটতেন। বিশ্বনবী ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। ঢালু থেকে নিচের দিকে নামার সময় যেরকম আমরা শক্ত করে পা ফেলে ফেলে হাঁটি, বিশ্বনবী নরমালিও হাঁটার সময় শক্ত করে পা ফেলে ফেলে হাঁটতেন। সুবহানাল্লাহ। তার মানে শক্তিতে পুরো তেমনটা ঠাসা। বিশ্বনবীর এক হাতের মধ্যে আল্লাহ 40 জন জান্নাতের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে করে ঘোড়া হাঁকাতেন, সাহাবারা বলতেন 2-3 সেকেন্ডের ব্যবধানে আমরা তাকিয়ে দেখি বিশ্বনবীর ঘোড়া নাই, সামনে শুধু ধুলা দেখা যায়, ঘোড়া চলে গিয়েছে অনেক আগে। এত শক্তি ছিল বিশ্বনবীর গায়ে। মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ কুস্তিগিরকে ধরে 3টা আছার মেরেছিল তিনি মক্কায়। চিল্লায় করেন আল্লাহ। বিশ্বনবীর প্রাণের সাহাবারা সব সময় বিশ্বনবীকে চেক দিয়ে রাখে, কখনো যেন বিশ্বনবী মক্কার সব চাইতে বড় কুস্তিগির রুকানার দরবারে না যায়। সাহাবারা ভেবেছেন রুকানার দরবারে যদি বিশ্বনবী যায়, রুকানা বিশ্বনবীর বক্সিং মারবে, আর ওই বক্সিং খেয়ে বিশ্বনবী চিৎপটা। সাহাবারা এই ভয় করে নবীকে কখনো রুকানার রেসলিং খেলার প্লেসে যেতে দিতেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াতটা কোটি কয়েক মানুষের জন্য নাকি সবার জন্য? বিশ্বনবী একবার ফজরের নামাজের পরে কোবা পল্লীর রাস্তা ধরে রুকানার দরবারে চলে গেলেন। 8টা-9টার দিকে বিশ্বনবী পৌঁছে দেখেন রুকানা তার সঙ্গী সাঙ্গপাঙ্গ নিয়ে রেসলিং খেলে, কুস্তি খেলে। বিশ্বনবী গেলেন, রুকানা দেখে অবাক, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে? বিশ্বনবী বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানুষ শান্তির ধর্ম, ইসলাম গ্রহণ করো, তাসলাম তুমি শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা, ঠিক কিনা? কালিমা পড়ো। রুকানা বলে, না না কালিমা পড়বো না, কখনো আমি কালিমা পড়বো না, যদি তুমি আমারে কুস্তি লেগে আমার পিঠটা জমিনের মধ্যে লাগাতে পারো, কুস্তিতে যদি আমারে হারাতে পারো, তাইলে কালিমা পড়বো। না। বিশ্বনবী বিপাকে বললেন, উনি তো কুস্তি খেলতেন না, এখন কি করবেন? রুকানা বলে, কুস্তিতে না হারাতে পারলে কালিমাও পড়বো না। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী ভাবলেন কুস্তি খেলার কারণে যদি একটা লোক জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, কুস্তি লাগলে দোষ কোথায়? বিশ্বনবী রাজি হলেন। 2 জনে দাঁড়ালো, এখন কুস্তি লাগার পানা। আমি কুস্তি খেলার জন্য এরকম পজিশন নেওয়ার দরকার আছে না? আপনারা রেসলিং খেলা দেখেছেন? পায় না? হ্যাঁ। বিশ্বনবীও দাঁড়ালো, রুকানাও দাঁড়ালো। রুকানা এরকম পজিশন নিতে শুরু করলো, বিশ্বনবী কোনো পজিশন নেয় না। রুকানা এরকম হাফ প্যান্ট পরে লাফায়। বিশ্বনবীকে বললো, রুকানা মুহাম্মদ তুমি লাফাও না কেন? এই খেলা খেলতে হলে লাফাতে হয়। বিশ্বনবী বললেন, আমি লাফালাফি করি না। কেননা বিশ্বনবী লুঙ্গি পরতেন, সেলাইবিহীন লুঙ্গি। সেলাইবিহীন লুঙ্গি পরে লাফালাফি করলে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? বিশ্বনবী এত লজ্জাশীল ছিলেন, জীবনে কেউ কোনোদিন তার সতর দেখে নেই। বনু সাদ গোত্রে মায়ের কাছ থেকে যখন, আমিনার কাছ থেকে যখন হালিমা তো সাদিয়া বিশ্বনবীকে নিয়ে আসলে, হালিমা বর্ণনা করে, কোনোদিন এই কোরাইশি মোহাম্মদকে কাঁদতে দেখি নাই, কোনোদিন এই মোহাম্মদকে কাঁদতে দেখি নাই। 5 বছর রাখলাম, 2 বছর দুধ খাওয়ালাম, ব্যথা পেলেও ছেলেটা কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধুমাত্র কেবলমাত্র লজ্জাস্থানের জায়গা থেকে যদি কাপড় সরে যায়, কোরাইশি মোহাম্মদকে দিয়ে উঠে গিয়ে এই লজ্জাশীল ছিলেন তিনি। এখন লজ্জাশীলতা আর আমরা পারি না। পুরুষের লজ্জাশীলতার তো কোনো কথাই নাই, নারীদের মধ্যে লজ্জা নাই, চিৎকার করে বলে, ঠিক না? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেনুরা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। চিৎকার করে বলেন, ঠিক কিনা? লাজ শরমের কোনো বালাই নাই। কিন্তু বিশ্বনবী পুরুষ হয়েও আয়েশার বর্ণনা, কুমারী মহিলাদের চাইতো বিশ্বনবী লজ্জাশীল ছিলেন। রুকানা বলল, মুহাম্মদ তুমি আগে বাড়ো।
বিশ্বনবী বললেন না রুকানা তুমি মারো। রুকানা বলল আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবী বললেন আমি মারলে আমার মায়ের তুই সহ্য করতে পারবি না। সেই লোকের এক হাতের মধ্যে 40 জন জান্নাতের শক্তি, ওই মেয়ে খুশি দিলে কি জান বাঁচবে? কথা বলেন জান থাকবে? বিশ্বনবী বললেন আমি মারলে তুই সহ্য করতে পারবি না। রুকানা হ্যাডম দেখানোর জন্য বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি মারো, তোমার মার আমি সহ্য করতে পারবো। রুকানাও মানে না, বিশ্বনবীও মানে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী কি করবেন না পেরে বিশ্বনবীর মুবারক ডান হাতটা রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বলে ও রুকানা এত লাফাও কেন, এত লাফাও কেন, এত লাফাও কেন, এত জাম দাও কেন, এত তিরিং বিরিং করবেন। বিশ্বনবীর ডান হাতের ছোঁয়াটা রুকানার বাম কাঁধের মধ্যে লাগার সাথে সাথে এই মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানা বেহুশ হয়ে যা। রুকানার সাঙ্গ পাঙ্গ রুকানার মাথার মধ্যে পানি ডালে, কেউ এসে দুধ খাওয়ায়, কেউ খেজুর খাওয়ায়। হুশ ফেরার পরে সবাই কয় রুকানা তুই তো বড় শেয়ানা। তোরে রুকানা তুই তো বড়, তোর শেয়ানাগিরি গেল কই? এতদিন তো অনেক ছড়ং ফড়ং করতি, আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুশি দেয় নাই, কিক দেয় নাই, বক্সিন দেয় নাই, লাথি মারে নাই, হাত দিয়ে শুধু ঘাড়ের মধ্যে ধরেছে, বেহুশ হইলি কেন? রুকানা বলে আরে তোমরা তো জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার এই জায়গায় ধরেছে, তোমরা দেখেছো হাত এসে পড়েছে, আমার মনে হয় উহুদের পাহাড়টা আমার কাপের উপরে চেপে বসেছে। এবার বিশ্বনবী বললেন রুকানা আসলিম তাসলাম ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো। রুকানা কয় না আমি রেডি আছিলাম না, তুমি আমার আগে ধরছিলাম, এবার আমি রেডি থাকবো আজ থেকে, এবার তুমি আমার হারাতে পারবে না, আবার লাগবো। বিশ্বনবী বললেন ওকে ফাইন, দ্যাটস নট এ বিগ ডিল, লেটস মেক অ্যানাদার গেম ম্যান, চলো আবার খেলি। আবার দাঁড়ালেন। এবার বিশ্বনবী বললেন প্রথমটা আমি মারলাম, দ্বিতীয়টা তুমি মারো। আবার হ্যাটম দেখানোর জন্য কয় না মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী কি আর করবেন না পেরে বাম হাত দিয়ে এবার রুকানার ডান কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন রুকানা লাফাও কেন, আবার বেহুশ। সুবহানাল্লাহ বলবেন না? হুশ ফেরানোর পরে সবাই রুকানা রেখে ও রুকানা তুই তো বড় শেয়ানাগিরি গেল কয়ে কয়ে ওই যে উহুদ পাহাড় আইছিল। তৃতীয়বার আবার লাগলেন। বিশ্বনবী বললেন 2 বার হারালাম, এবার কালিমা পড়ো। রুকানা কয় না না, দাইন দাইন 3 দাইন, দাইন দাইন কয় দাইন, আমার ক্ষুধা ছিল পেটে, আমি খাইয়া দাইয়া এনার্জি ড্রিঙ্কস খাইয়া টাইগার খাইয়ার পরে লাগ। বিশ্বনবী বললেন জলমের মতো টাইগার খা। আবার টাইগার খেলেন, আবার বিশ্বনবী ধরলেন, আবার বেহুশ। এরকম 3 বার বিশ্বনবী রুকানাকে বেহুশ করেছেন। সবশেষে বিশ্বনবী বললেন কথা যেটা দিয়েছে কথা রাখো, কালিমা পড়ো। রুকানা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালিমা পড়বো না, তবে জেনে রাখো আজকের আগেই মক্কার জমিনে আমি রুকানার পিঠটা জমিনের মধ্যে কেউ ঠেকাইতে পারে নাই, তুমি মুহাম্মদ ছাড়া। বিশ্বনবীর গায়ে শক্তি আছে না নাই? কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় নবী শক্তি দেখাতেন না, অহংকারীদের মতো চলতেন না, বেয়াদবের মতো হাঁটতেন না, বিনয়ের সাথে হাঁটতেন। কেমন করে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা খবরদারি দেখায় না, পাওয়ার গায়ের মধ্যে অনেক বেশি পাওয়ার দেখায় না, পাওয়ার দেখায় জায়গা মতো করতে কিনা। মুসলমানদের স্বভাব হলো আমাদেরকে মারো, আমরা কিছু বলবো না, গালি দাও, কিছু বলবো না। মারতে 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 দেয়ালের মধ্যে যখন মুসলমানদের পিঠ থেকে যায় তখন 2-3টা বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এক এক বাড়ি আর এক এক খুশির ধাক্কায় পুরো পৃথিবী কেঁপে উঠবে, চিৎকার করে বলে ঠিক কিনা। এজন্য মুমিন বান্দাদের বৈশিষ্ট্য তারা বিনয়ের সাথে হাঁটে, উইথ ফুল অফ হাম্বলনেস। সাইয়েদনা ওমর ফারুক এক যুবককে দেখলেন মাজা পাকায় হাঁটে। যুবককে সাইয়েদনা ওমর ফারুক বললেন ইয়া শাবাব মা বালুক, ও যুবক তোমার সমস্যা কি? হাল আতমারি, তুমি কি রোগা, তুমি কি অসুস্থ? যুবক মানুষ মিয়া রক্ত গরম বাঁকা হয়ে হাঁটে। মদিনার যুবক বলে না আমি অসুস্থ না, অসুস্থ না কিন্তু বাঁকা হয়ে হাঁটে। এই কথা শুনে সাইয়েদনা ওমর নিলেন হাতে লাঠি। এই পৃথিবীতে 2 জন মানুষ তাদের মুখের আগে হাত চলতে করে, ঠিক কিনা? এক হচ্ছে সাইয়েদনা ওমর, আরেক হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। সাইয়েদনা ওমর লাঠি নিয়ে যুবকের মাথায় দিলেন বাড়ি। এরকম অন্যায় দেখলে, অপরাধ দেখলে, বান্দ্রাবি দেখলে এখনো যদি বাড়ি দেওয়া যেত সব সোজা হয়ে যেত, ঠিক কিনা? মাথায় দিলেন বাড়ি, সোজা হবে এটা। যুবক হাঁটবে যুবকের মতো। এজন্য নবীটা রাস্তা দিয়ে হাঁটে যুবকের মতো।
ভদ্রভাবে হাঁটে, শক্তি নিয়ে হাঁটে, কিন্তু শক্তিটা দেখায় না। তারা হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন বান্দাদের, রহমানের প্রিয় বান্দাদের এক নম্বর গুণ বলি, এক নম্বর নৈতিক গুণ, মুমিন বান্দারা যখন রাস্তার মধ্য দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে। কিসের সাথে? কিসের সাথে? এক নম্বর মনে থাকবে তো? বিশ্বনবী কেমন করে হাঁটতে? বিনয়ের সাথে, বাঘের বাচ্চার মতো সোজা হয়ে হাঁটতেন, অহংকার করতেন না। বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুনশিয়ানা ভাব ছিল, ঠিক না? অহংকার করে ফেরাউনের দল, অহংকার করে কারুনের দল, অহংকার করে আবু জাহেলের দল, কিন্তু তাদের অহংকার তাদেরকে বাঁচাতে পেরেছে। আজকে ফেরাউনের নাম আমরা কেউ ভালোভাবে নেই। ফেরাউন বললেই বলি লাআনাতুল্লাহ আলাইহি, আল্লাহ লানত দেখতাম, ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি মিশরে। Every year, huge amount of tourists from Europe and America, they go to the Royal Museum in order to see the dead body of Pharaoh. ফেরাউনের লাশ দেখার জন্য, ফেরাউনের ডেড বডি দেখার জন্য প্রতি বছর ইউরোপ আমেরিকা থেকে লোকেরা যায়। আমি নিজেও দেখে এসেছি। এই জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড, লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড। যেহেতু আমরা আল আজহারের ছাত্র ছিলাম, আমরা ফ্রিতে ঢুকতাম। ঢুকলাম, আলো